আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। গত 27 জুলাই রবিবার প্রতি মাসের শেষ রোববারের যে নিয়মিত সাহিত্য সংস্কৃতি বৈঠকে সংবাদ খোলাখুলি আয়োজিত, তা এবার 103তম অনুষ্ঠিত হলো। এই 103তম সাহিত্য সংস্কৃতি বৈঠকই সংবাদ খোলাখুলির এবারও ছিল নানা প্রান্তের সাহিত্য সংস্কৃতি কর্মীদের উপস্থিতিতে সমুজ্জ্বল। নানা বয়সের সংস্কৃতি কর্মীরা কেউ করলেন কবিতা, কেউ করলেন আবৃত্তি, কেউ করলেন গান, কেউ বললেন তাদের অনুভবী কথা। আমরা সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলে এবারও তুলে ধরছি ক্রমান্বয়ে তার ছোট ছোট অংশ। আপনারা দেখুন এবং একই সঙ্গে আপনাদের অনুরোধ, ধারাবাহিকভাবে সংবাদ খোলাখুলি আয়োজিত এই সাহিত্য সংস্কৃতি বৈঠকে প্রতি মাসের শেষ রোববার আপনারা আসুন, অবশ্যই আসুন এবং ফোন করে আসুন। অনেকেই বলছেন অনেক দিন ধরে অনেকের সহযোগিতায় সংবাদ খোলাখুলির এই আয়োজন আসলে আমাদের বেঁচে থাকার অক্সিজেন, বেঁচে থাকার জয় পতাকা। 100তম বৈঠকের পর সংবাদ খোলাখুলির সিদ্ধান্ত, যেবার থেকে প্রতিটি বৈঠকিতে থাকবে একটি বিশেষ আলোচনা। এবারের আলোচনা ছিল সংস্কৃতি কি তরণী যাপনের। এই বিষয়ে পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য শ্যামল চক্রবর্তীর স্বাগত কথন এবং ভূমিকার পর বলেন নাট্য ব্যক্তিত্ব, ক্রান্তিকালের সম্পাদক, সংস্কৃতিকর্মী সুকুমার দে এবং কবি ও প্রাবন্ধিক দ্বিজেন্দ্র ভৌমিক। অনুষ্ঠানের বৈঠকের শুভ সূচনা হয় সঙ্গীত শিল্পী, সংস্কৃতিকর্মী অচিন্ত বিশ্বাসের গানে। বাড়িতেই হয়েছিল, সেখানে ছিলাম আজকে দ্বিতীয়বার। আজকে দুপুরেই বিপদী ফোন করেছিল, সময়টা তুমি তো আমার বাড়িতে কোনোদিন এলে না, আজকে পারবে? আমি হ্যাঁ, আজকে আমার রোববারটা আজকে, আর না হলে নাটক নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আসতে পারি না। এবং রবিবারটা এমন হয় কিছু না কিছু থাকে। আমার নিজেদের কথা সূত্র ধরেই বলব, যেটা আজকের বিষয়টা, যেটা চারটি শব্দ, সংস্কৃতি, যাপন, তরণী, এই যে শব্দগুলোর মধ্যে দিয়ে আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমার প্রথম জীবন, আমি 17 বছর 15 দিনে বাড়ি থেকে বেরিয়ে আমি ডিফেন্সে চলে যাই, আমি এয়ারফোর্সে চলে গেছিলাম। এবং তার আগে আমি ভীষণভাবে এই পাড়াগত বলুন, বেশি পাড়ার মধ্যেই বলুন, স্কুলের মধ্যে এই নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক চর্চার মধ্যে থাকতাম। মানে এই জিনিসটা ভালো লাগতো। আমি দেখেছি এগুলোতে যারা যুক্ত থাকে, আমার সেই এয়ারফোর্সের জীবনেও 20 বছরে আমি একাই ছিলাম। যেহেতু আমার মিসেস এখানে রেলে চাকরি করে, সকলের মতো আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে পারিনি। আমি 20টা বছর এয়ারফোর্সের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের পোস্টিং হয়,
বিভিন্ন জায়গায় আমরা গেছি এবং একাই থেকেছি। কিন্তু এই যে যাপনের কথা যেটা হচ্ছে, সত্যি কথা বলতে আমার বসে বসে মনে পড়ছিল যে আমি এই সংস্কৃতির সাথে যুক্ত ছিলাম বলে, ছোটবেলায় নাটক বলুন, গান বলুন, আবৃত্তি বলুন, এগুলোর সাথে যুক্ত ছিলাম বলেই আমি ওখানে কখনোই একা ফিল করিনি। বেশি করে শুনতেই আসতে বললে একমাত্র আমি বলতে পারি যে একটা কবিতা অথবা দু একটা কিছু পাঠ বলার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, বলার স্মৃতি থেকে বলতে হয় তো, আর স্মৃতি সবসময় আমাদের সঙ্গে সুখের ভাবে থাকলেও সে কিন্তু খুবই মানে মিথ্যা কথাও বলতে প্রস্তুত করে দেয়। কারণ আমি তো স্মৃতি থেকে বলছি, আমি তো বইয়ের থেকে শব্দটা বলছি না, বা কোনো জায়গায় লেখার জায়গাটা এগুলো দেখতে পাচ্ছি না কোথায় আছে। তো ফলে কি হয়, অনেক সময় আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো স্মৃতি থেকে বলতে গিয়ে কিছু কিছু তথ্যের বিকৃতি হয়ে যায়। তো এই জায়গাটা এড়ানোর জন্যই আমি সচরাচর চেষ্টা করি যে কোনো একটা লিখিত পাঠ করার ইত্যাদি। তো আমি যখন ও আমাকে পাঠিয়েছে তখন আর সময় ছিল না এটা, আর আমার প্রথমে এখানে এসে বিষয়টা আরও ভালো করে বুঝলাম। তার আগে আমি বুঝতে পারছিলাম না তরণী কেন, সংস্কৃতি কি তরণী যাপনের। এখন সংস্কৃতি তো যাপনের, মানে যদি আজকে যে কোনো প্রান্তে, যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানব সম্প্রদায় যার কাছেই যাওয়া যাক না কেন, তার কাছে সংস্কৃতি তার সঙ্গে থাকবে। কারণ সংস্কৃতি শুধু একটা জায়গা না, তো কবিতা নয়, গান নয়, ছবি নয়, সব কিছু মিলে তার জীবনচর্যাটাও তো সংস্কৃতি। সে যে জীবন আচরণ করে, এমনকি বিভিন্ন জায়গায় যেভাবে বিবাহ চলে, সাঁওতালদের বিবাহ আর আমাদের এখানে যে বিবাহ চলে, অথবা ধরা যাক আমি আমার বাবাদের কাছে শুনেছি তাদের কোনোদিনও গ্রামে রাত্রেবেলা বিবাহ হতো না, রাতের লগ্ন নেওয়া হতো। তাহলে তখন সংস্কৃতিটা ছিল হচ্ছে দিনেই বিবাহ। এই যে সংস্কৃতির আমার বদলও ঘটে যাচ্ছে, তার মানে জীবনযাপনের সঙ্গে সে এতই ওতপ্রোতে যুক্ত যে তাকে আমরা কখনো আলাদা করতে পারি না। সুতরাং এর উত্তর সবসময় হয়, এর বাইরে কথা বলার মতো কোনো কথাই আসবে না, যে বাইরে কোনো কথা বলার মতো বলতে গেলে যে কোনো অবকাশই নেই ওর বাইরে কোনো কথা। তো স্বভাবতই আমাদের সকলেরই উত্তরটা হবে সংস্কৃতি যাপন। কিন্তু কোন যাপন? এখন যদি খুব সূক্ষ্মভাবে ভাবা হয়, যাপনটা কিন্তু আমাদের সবসময় সুস্থতারই। অসুস্থতার যাপন কি? অসুস্থতার যাপন কি? ধরুন আজকে যে ছেলে মেয়েরা সবসময় মোবাইল করছে, আমরাও তো মোবাইল করি, সেটা কি তাহলে বলবো অসুস্থ যাপন? না, কত সময়ের সঙ্গে সঙ্গে সেই যাপনটা চলে আসছে এবং সেইখান থেকেই তাদেরকে পথ করতে হবে। কারণ আজকের দিনে যখন প্যান্ডেমিক হলো, অতিমারি হলো, তখন দেখেছি আমরা যে পড়াশোনা আর মানুষের যোগাযোগ, এমনকি এদের বৈঠকও হয়েছে ওই যন্ত্রের সাহায্যে। তাহলে মানুষের সঙ্গে দ্বিজেন্দ্র ভৌমিক ও সুকুমারদের অনুভবী বক্তব্যের আপ্লুত হন উপস্থিত প্রত্যেকেই, এবং ক্রমান্বয়ে এরপর কবিতা, গান, কথায় এগিয়ে যায় সংবাদ খোলাখুলির 103তম সাহিত্য সংস্কৃতি বৈঠকে। Down, down, down.
পাও তুলে দাও 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 জোয়ারে ভাষায় জোয়ারে ফাল্গুন ফুলে দাও 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 দাও। এবারের মতো এবারও ছিল উৎসর্গের সমবেত গান। আমাদের দেশ ভারতবর্ষ কত সংস্কার কুসংস্কারে যুগ যুগান্ত ধরে রয়েছে আবদ্ধ। চলেছে পুরুষতন্ত্র পুরোহিততন্ত্র, সব পুরুষই নিষ্কলঙ্ক। তারই মাঝে ভারতের এক প্রান্তে 7 সহস্র গ্রাম, মহারাষ্ট্রের বুকে যেন উজ্জ্বল নক্ষত্র। জানে কবি তব আয়ুষ্যে পরিমাণ, তুমি নন্দন কল্পতরুজে, তুমি অক্ষয় বট। বিশ্বজলায় রয়েছে তোমার শত কীর্তির জ্বর। তোমার শাখায় বেঁধেছে ঘুলায় নহচরি কত পাখি। তোমার স্নিগ্ধ শীতল ছায়ায় জুড়াই ক্লান্ত আঁকি। বিজ্ঞান বলে বলুক রবির কমিয়া আসিছে আয়ু। রবি বলে রবে যতদিন এই ক্ষিতি অতেজ বায়ু। মহাশূন্যের বক্ষ জুড়িয়া বিরাজে যে ভাস্কর, তারও আছে ক্ষয় এও প্রত্যয় করিবে কোন সে নয়। ধ্যান উপবাস তর্পণে আন্নিকে হাতে দিন ধূপে দীপে নৈবেদ্য চন্দনে পূজা গৃহ। কেশে বাঁধি রাখিল মাধুরী উড়াইয়া শত ব্রাহ্মণের পদধূলি। শুনি রামায়ণ কথা সন্ন্যাসী সাধুরে ঘরে এনে আশীর্বাদ করায় শিশু। বকুল ফুল সোনা দিয়ে দাঁত যে বাঁধালি। আমার বধা হাল বয় করিং ডাঙ্গার মাঠে লো করিং ডাঙ্গার মাঠে। আমার বধা হাল বয় করিং ডাঙ্গার মাঠে লো করিং ডাঙ্গার মাঠে। আমার বধা হাল বয় করিং ডাঙ্গার মাঠে লো করিং ডাঙ্গার মাঠে। শোনো একটা কথা মেঘের ঘটা দেখে আকাশ জুড়ে। এখন আমার মন চাইছে মেঘমল্লার সুরে তুমি গান শোনাবে। তুমি গান শোনাবে ভাবি ভাবে করবে গোটা বাড়ি। যে যেখানে আছে সবাই আসবে তাড়াতাড়ি তোমার গান শুনতে। তোমার গান শুনতে বৈকুণ্ঠে দেবো তারাও জড়ো। ভাবেন তারা তেমন এমন গান যে করো এমন সুর সোহাগী। চোখে জল ঝরছে না কিছু কি দায় মানো না। দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে। ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘ না ঝরাতে পদ্মায় জল। এবারের অনুষ্ঠানের বৈঠকির অন্যতম আকর্ষণ হয়ে ওঠে সংবাদ খোলাখুলির দপ্তর প্রিয়াংশুর আস্তানার প্রধান কর্ণধার একেবারে কচি নবীন প্রিয়াংশুদের কণ্ঠে প্রীতিভূষণ চাকির একটি ছড়া। সকলে বুঝিয়ে দেন প্রিয়াংশু কবিতা বলবে, কবিতা লিখবে,
সংস্কৃতিতে থাকবেই করতালিতে। লাগছে সংবাদ খোলাখুলির মনোরম এই 103তম সাহিত্য সংস্কৃতি মাসিক বৈঠকই প্রতিবারের মতো এবারও ছিল প্রাণে মনে সমুজ্জ্বল, আনন্দে ভরপুর। একেবারে প্রান্তে এসে সম্পাদক জানালেন, এবারও আগামী 6 সেপ্টেম্বর ও 7 সেপ্টেম্বর শান্তিনিকেতনের আনন্দযাত্রায় সহযাত্রী হচ্ছেন অনেকেই। সেখানে থাকছে শান্তিনিকেতনের মানস বন্দ্যোপাধ্যায় পরিচালিত চতুর্দশী মাসিক সাহিত্য বাসরের সহযোগিতায় সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। একেবারে শেষে প্রতিবারের মতো এবারও কথা বললেন সংবাদ খোলাখুলির এই বৈঠকের অন্যতম সহযোগী সহযোদ্ধা কৃষ্ণা দে। সবার একটা ব্যাপার আছে, তবু তার মধ্যে দিয়ে যদি একটু আসে আমাদেরও ভালো লাগে। আজি আসলে আমার